হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএস ক্রাশার্স। আজকে আমরা পরবর্তী আরেকটি গেটের সি প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আমরা যদি আমাদের প্রবলেমটার দিকে তাকাই, এখানে মেইনলি আমাদের দুটো ফাংশন নেওয়া ছিল, একটা টপ ফাংশন, একটা হচ্ছে পিপি ফাংশন। কোশ্চেন করা ছিল দ্য ভ্যালু রিটার্ন বাই পিপি 3,4 ইজ, মানে যদি আমরা পিপি ফাংশনটাকে 3 4 ভ্যালু দিয়ে কল করি তাহলে ফাংশনটার আউটপুট কি আসবে। এবার যদি আমরা যে দুটো ফাংশন আমাদের দেওয়া আছে, এই দুটো ফাংশনের মধ্যে যদি আমরা কনসেপ্ট গুলোর দিকে তাকাই যে কি কি কনসেপ্ট ইউজ হয়েছে, সেই কনসেপ্ট গুলো কি কি। প্রথম কনসেপ্ট যদি আমরা তাকাই সেটা হচ্ছে আমাদের কিছু অ্যারে ডিক্লেয়ার করা আছে, এখানেও একটা অ্যারে, এখানেও কিছু অ্যারে ডিক্লেয়ার করা আছে। সেকেন্ড কনসেপ্ট হচ্ছে আমাদের কি, এখানে কিছু পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে, মানে আমাদের পয়েন্টার ভেরিয়েবলের কনসেপ্ট। থার্ড কনসেপ্ট হচ্ছে কি, যদি আমরা তাকাই এখানে পিপি ফাংশনের মধ্যে আমাদের টপ ফাংশনটাকে কল করা হয়েছে, মানে ফাংশন কলিং এর কনসেপ্ট। আর লাস্ট কনসেপ্ট যদি আমরা বলি সেটা হচ্ছে আমাদের এখানে কিছু অ্যারিথমেটিক অপারেটর ইউজ হচ্ছে, যেমন যদি আমরা বলি মডুলাস অপারেটর, ডিভিশন অপারেটর, আর এটা আমরা সবাই জানি এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন অপারেটর। তো এই কনসেপ্ট গুলো রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু আপলোড করা আছে, সেগুলো তোমরা গিয়ে চেক করো, তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। আর সেই ভিডিওর লিংক গুলো আমরা ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে কিন্তু দিয়ে রাখবো, সেগুলো তোমরা গিয়ে অবশ্যই দেখো, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ভালোভাবে তোমরা বুঝতে পারবে এই টপিকগুলো। এবার যদি আমরা এই প্রবলেমটার দিকে তাকাই, এখানে যে কনসেপ্ট গুলো আমরা এক্ষুনি বললাম সেগুলো সম্বন্ধে আমরা জাস্ট একটু করে ডিসকাস করে নিই আমাদের এই প্রবলেমটা জাস্ট বোঝার সুবিধার জন্য। তো প্রথম কনসেপ্ট কি ছিল হচ্ছে, সেটা হচ্ছে আমাদের অ্যারের কনসেপ্ট, যেটা আমরা বললাম এখানে আমরা কিছু অ্যারে ডিক্লেয়ার করা আছে। তো অ্যারে কি হয়? অ্যারে হচ্ছে ফাইনাইট অর্ডারড কালেকশন অফ সিমিলার ডেটা টাইপস which stored in computer memory location in contiguous manner, মানে অ্যারে হচ্ছে কিছু সেম ডেটা টাইপের কালেকশন যেগুলো কম্পিউটার মেমোরির মধ্যে পর পর মেমোরি লোকেশনে কি থাকে, স্টোর থাকে। আর একটা অ্যারের মধ্যে আমরা যে কালেকশনটা ক্রিয়েট করব সেটা কি হবে, ফাইনাইট হবে, মানে নির্দিষ্ট, যেমন 100 200 300 এই নাম্বার অফ এলিমেন্ট আমাদের কি থাকবে, নির্দিষ্ট থাকবে, মানে ফিক্সড থাকবে, সেটা ইনফাইনাইট হবে না। এটা হচ্ছে আমাদের অ্যারের কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্ট যেটা আমরা বললাম সেটা হচ্ছে আমাদের পয়েন্টারের কনসেপ্ট। পয়েন্টার ভেরিয়েবল কি হয়, পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে কোনো একটা আমরা অন্য ভেরিয়েবলের অ্যাড্রেস স্টোর করে রাখতে পারি। তার মানে আমরা বলতে পারি পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে অ্যাজ আ ভ্যালু কোনো একটা অন্য ভেরিয়েবলের কি স্টোর থাকে, মেমোরি অ্যাড্রেস স্টোর থাকে। মানে আমরা সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে পারি পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে অ্যাজ আ ভ্যালু কি থাকবে, কোনো একটা মেমোরি অ্যাড্রেস স্টোর থাকবে। থার্ড আমাদের কনসেপ্ট কি ছিল, ফাংশন কলিং এর কনসেপ্ট। ফাংশন কলিংটা আমরা বলতে পারি যখন আমরা প্রবলেমটা ডিসকাস করব সেখানে আমরা অবভিয়াসলি ভালো করে বুঝবো, আপাতত জাস্ট একটা ওয়ান লাইনার বোঝার জন্য যে পিপি ফাংশনের মধ্যে টপ ফাংশনকে কল করা হয়েছে। মানে যদি আমরা বলি পিপি ফাংশনটা এখানে এটা কি ফাংশন, এটা ইটারেটিভ ওয়ে ফাংশন, মানে আমরা পিপি ফাংশনের মধ্যে টপ ফাংশনকে আমরা কল করেছি। তো এটা হচ্ছে একটা ইটারেটিভ ফাংশন পিপি ফাংশনটা। আর লাস্ট কনসেপ্ট যেটা আমরা বললাম কিছু অ্যারিথমেটিক অপারেটর, মানে আমাদের কি সাইন, একটা হচ্ছে মডিউলার সাইন, একটা হচ্ছে আমাদের ডিভিশন সাইন। আমরা এক্সাম্পল একটা নিই আমাদের বোঝার সুবিধার্থে, যদি আমরা এই জিনিসটা নিই যে 7 mod 2 এর आंसर কত আসবে, এর आंसर আসবে 1। কি করে এলো, আমাদের মড সাইনের কাজ কি, কোনো একটা যখন আমরা ডিভিশন করব, মানে যখন আমি 7 কে 2 দিয়ে ডিভাইড করব তার आंसर 1 কি করে এলো, সেটা হচ্ছে আমাদের রিমাইন্ডার, মানে ভাগশেষ। তার মানে মড সাইনের দিয়ে আমরা কি বের করতে পারি, মানে রিমাইন্ডার বের করতে পারি। সেম লজিকে যদি আমরা ডিভিশন সাইন ইউজ করি 7 ডিভাইডেড বাই 2 এর आंसर কত আসবে, এর आंसर আসবে যে 3। কি করে, তাহলে ডিভিশন সাইনের সাহায্যে আমরা কি করতে পারি, সেটা হচ্ছে আমরা কোশেন্ট মানে ভাগফল বের করতে পারি। আর আমরা জানি আমাদের এখানে আরেকটা আমাদের অ্যারিথমেটিক অপারেটর ইউজ ছিল, সেটা হচ্ছে আমাদের স্টার, মানে যেটা সাহায্যে আমরা মাল্টিপ্লিকেশন করি। তো চলো স্টুডেন্টস আমরা আমাদের প্রবলেমটা নিয়ে ডিসকাস করি, দেখি আমাদের প্রবলেমটার আউটপুট কি আসবে। এবার যদি আমরা আমাদের প্রবলেমটার দিকে তাকাই, তাহলে আমাদের কোশ্চেনটা কি করা ছিল, পিপি 3,4, মানে পিপি ফাংশনটাকে যদি আমরা 3 আর 4 ভ্যালু দিয়ে কল করি তাহলে আমাদের আউটপুট কি আসবে। তাহলে আমরা জানি ফাংশন কলিং কিভাবে হয়, 3,4 মানে এর মধ্যে 3 কপি হবে, বি এর মধ্যে 4 কপি হবে। মানে আমরা বলতে পারি এখানে আমাদের এ যে ভেরিয়েবলটা ছিল, এ ভেরিয়েবলের মধ্যে কত কপি হবে, 3। আর বি বলে যে ভেরিয়েবলটা ছিল তার মধ্যে কপি হবে হচ্ছে আমাদের কত, 4। দিয়ে আমাদের ভিতরে আসবে, এসে কি বলেছে, ইন্ট এ ডাবল আর একটা অ্যারে 20 সাইজে। তো আমরা এখানে একটা অ্যারে ডিফাইন করে নিয়েছি আমাদের বোঝার সুবিধার জন্য। এবার আমাদের 20 মানে কি, আমাদের 0 থেকে যেহেতু আমাদের ইনডেক্স স্টার্ট করেছি, তাহলে 0 থেকে ইনডেক্স স্টার্ট হলে এন্ড কোথায় হবে, 19 এ। আর আমরা এখানে কনসিডার করে নিয়েছি যে একটা ইন্টিজার ভেরিয়েবল কম্পিউটার মেমোরির মধ্যে 2 বাইট আমাদের জায়গা কি করে, অ্যালোকেট করে। এবার সেটা আমরা জানি যে ইন্টিজার ভেরিয়েবল 2 বাইটও অ্যালোকেট করে আর 4 বাইটও করে। আমরা আমাদের এক্সাম্পলের জন্য এখানে 2 বাইট কনসিডার করেছি। তো সেই লজিক থেকে প্রথম ঘরটার
অ্যাড্রেস কত হবে 100, এইভাবে 102, 104 এইভাবে জিনিসটা আমাদের থাকবে, মানে প্রত্যেকটা ঘর 2 বাইট করে আমাদের মেমোরি স্পেস অ্যালোকেট করবে। তারপর আমাদের কি ছিল ইন্ট আই, মানে আমাদের আই বলে আমাদের এখানে আরেকটা ভেরিয়েবল, ঠিক আছে। তারপরে কি ছিল টিওটি বলে আরেকটা ভেরিয়েবল, তার মানে এখানে আমাদের টিওটি বলে এখানে আমাদের আরেকটা ভেরিয়েবল আসবে টিওটি। আর টিওটির মধ্যে কত স্টোর করা ছিল আমাদের 1 স্টোর করা ছিল, তো আমরা এখানে 1 স্টোর করে নিলাম। ex বলে আমাদের এখানে আরেকটা ভেরিয়েবল ছিল, তো আমরা এখানে ex টা আমরা এখানে নিয়ে নিই। ex বলে একটা ভেরিয়েবল ছিল, আর len বলে একটা আমাদের ভেরিয়েবল ছিল। len আমাদের এদিকে যদি আমরা তাকাই এই ফাংশনটার মধ্যে এই কটা ভেরিয়েবলই আমাদের ছিল। তারপর কি করা হয়েছে ex equals to a, এর ভ্যালু কত, এর ভ্যালু 3, 3 গিয়ে কপি হবে কার মধ্যে ex এর মধ্যে, তাহলে ভ্যালু কত যাবে ex এর মধ্যে, আমাদের 3 যাবে, সিম্পল। তারপরের লাইনে আমাদের কি আছে len equals to top, tob top ফাংশনটাকে কি করা হয়েছে কল করা হয়েছে কোন ভ্যালু দিয়ে, b ভ্যালু দিয়ে আর a ডাবল r। এবার এখানে আমাদের কোশ্চেন হচ্ছে b টা তো আমরা বুঝলাম, b এর ভ্যালু 4, এটা আমাদের কাছে ক্লিয়ার। a ডাবল r এর ভ্যালু কত, যদি আমরা তাকাই a ডাবল r হচ্ছে অ্যাকচুয়ালি কি অ্যারেটার নাম, মানে আমরা জানি অ্যারেটার নাম যেটা থাকে সেটার মধ্যে কি স্টোর থাকে আমাদের অ্যারের প্রথম ঘরের অ্যাড্রেসটা, মানে আমরা বলতে পারি বেস অ্যাড্রেসটা, যেটা আমরা এখানে কনসিডার করেছি কত 100, তার মানে আমরা বলতে পারি এর ভ্যালু হচ্ছে কত 100। সেটা গিয়ে কপি হবে কার মধ্যে int star a ডাবল r, মানে যদি আমরা তাকাই এখানে যে a ডাবল r বলে ভেরিয়েবলটা আছে সেটা আমাদের পয়েন্টার টাইপের ভেরিয়েবল। এবার আমরা জানি পয়েন্টার টাইপের ভেরিয়েবলের মধ্যে কি স্টোর হয়, অ্যাড্রেস স্টোর হয়, এটা আমাদের অ্যাড্রেসই গেল। তার মানে আমরা বলতে পারি এই ফাংশনের মধ্যে এসে আমাদের যে a ডাবল r যে ভেরিয়েবলটা আছে এর মধ্যে এসে কত কপি হবে 100 কপি হবে, সেম লজিকে। আর b এর মধ্যে কত কপি হবে, b যেটা আমাদের ছিল কত 4, তার মানে এখানে এসে আমাদের b এর মধ্যে কত কপি হবে, b এর মধ্যে আমাদের 4ই কপি হবে, ঠিক আছে। তাহলে আমাদের এইগুলো হচ্ছে ভেরিয়েবল গুলো। এবার আমরা এখানে আসি b এর ভ্যালু 4, আর এর ভ্যালু হচ্ছে কত আমরা পেলাম 100। এবার কি নেওয়া আছে int i, এখানে যদি আমরা দেখাই এখানে i বলে কিন্তু এখানে এরও একটা ভেরিয়েবল নেওয়া আছে। তারপরে করা আছে i এর ভ্যালু 0, পরে মানে লুপের ইনিশিয়ালাইজেশন i এর ভ্যালু 0, তাহলে আপাতত i এর ভ্যালু কত 0। কন্ডিশন কি দিয়েছে b গ্রেটার দ্যান 0, মানে b যতক্ষণ 0 থেকে বড়, তার মানে b এর ভ্যালু কত 4, 4 কি গ্রেটার দ্যান 0, কন্ডিশন ট্রু। ভিতরে এলো, ভিতরে এসে যদি আমরা তাকাই কি আছে একটা ইফ আছে একটা এলস আছে। এবার ইফ এর কন্ডিশন কি বলেছে b মডিউলাস 2, মানে b এর ভ্যালু কত 4, 4 মডিউলাস 2, 4 কে 2 দিয়ে ডিভাইড করলে মড করলে কি বেরোয়, মডের মানে কাজ কি রিমাইন্ডার বের করা, তাহলে 4 কে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কি বেরোবে 0 বেরোবে। তার মানে আমরা কি বলতে পারি ইফ 4 mod 2 এর ভ্যালু কত আসবে রিমাইন্ডার 0, তার মানে বলতে পারি আমরা ইফ 0। এবার আমরা জানি সি প্রোগ্রামের মধ্যে যে ভ্যালুটা 0 সেটাকে অলওয়েজ সি কম্পাইলার ফলস হিসাবে ট্রিট করে, আর এনি নন জিরো ভ্যালু সেটাকে সি কম্পাইলার ট্রু হিসাবে ট্রিট করে। তাহলে এখানে ইফ 0 মানে হচ্ছে কি ইফ ফলস, মানে কন্ডিশনটা কি ফলস, তার মানে ইফ পোরশনটা আমার কাজ করবে না, কোন পোরশনটা কাজ করবে এলস পোরশনটা কাজ করবে। এলস পোরশনে কি ছিল a ডাবল r অফ i ইকুয়ালস টু 0, i এর ভ্যালু কত এখন 0, তার মানে অ্যারে অফ 0 এর মধ্যে কি কত স্টোর হবে 0 স্টোর হবে, তার মানে অ্যারে প্রথম ঘরে কত স্টোর হলো 0 স্টোর হলো। তারপরে কি করেছে b ইকুয়ালস টু b ডিভাইডেড বাই 2, এবার এটা কোন সাইন ডিভিশন সাইন, ডিভিশন সাইনের কাজ হচ্ছে কি আমাদের কোশেন্ট বের করা, তার মানে 4 ডিভাইডেড বাই 2, এটা করলে কত আসবে 4 ডিভাইডেড বাই 2, এর आंसर কত 2, আমাদের কোশেন্ট কি আসবে ভাগফল কি আসবে 2 আসবে, তাহলে 2। আবার এখানে গেল, এখানে কি আমাদের কি হবে i এর ভ্যালু ফার্স্টে কি হবে ইনক্রিমেন্ট হবে, মানে i হবে কত প্লাস প্লাস, মানে i এর ভ্যালু বেড়ে কত হলো আমাদের এখানে 1। তারপরে চেক করলো b কি গ্রেটার দ্যান 0, b এর ভ্যালু কত ছিল, b এর ভ্যালু আপাতত কত হয়েছে, b এর ভ্যালু এখানে আপডেট হয়ে 2 হয়ে গেছে, তাহলে 2, 2 কি গ্রেটার দ্যান 0, অবভিয়াসলি 2 গ্রেটার দ্যান 0, কন্ডিশন ট্রু। ভিতরে এলো, চেক করলো ইফ 2 মডিউলাস 2, এটা কি আসবে 2 মডিউলাস 2 মানে কত, যদি আমি 2 কে 2 দিয়ে ডিভাইড করি তার মানে আমরা বলতে পারি 2 মডিউলাস 2 এর মানে 2 কে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসবে 0 আসবে, তার মানে এটাও সেম আগের লজিকে 0। তাহলে ইফ 0 মানে কন্ডিশন ফলস, ইফ পোরশনটা আমার কাজ করবে না, এলস পোরশনে আসবে, এলস পোরশনে এসে কি ছিল অ্যারে অফ i, এখন i এর ভ্যালু কত 1, তাহলে অ্যারে অফ 1 এর মধ্যে কত যাবে 0, তাহলে অ্যারে অফ 1 এর মধ্যে গেল 0। আমাদের b এর ভ্যালু কি হলো b ইকুয়ালস টু b ডিভাইডেড বাই 2, মানে এখন b এর ভ্যালু কত, এখন b এর ভ্যালু হচ্ছিল 2, তাহলে 2 ডিভাইডেড বাই 2 এর आंसर কত আসবে, এটা কি কোশেন্ট মানে ভাগফল,
কত আসবে ভাগফল বা কোশেন্ট সেটা হচ্ছে 1। তার মানে এখন b এর মধ্যে কত স্টোর থাকবে, এখন b এর মধ্যে স্টোর থাকবে হচ্ছে আমাদের 1। তারপর আমাদের এখানে গিয়ে আবার i এর ভ্যালু কি হবে, ইনক্রিমেন্ট হবে ফার্স্টে, আমরা জানি ইনক্রিমেন্টের কত হবে 2 হলো। চেক করলো 1 কি গ্রেটার দ্যান 0, অবভিয়াসলি 1 গ্রেটার দ্যান 0, ভিতরে এলো। এবার এখানে এসে কি চেক করবে, এখানে এসে চেক করবে যে 1 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি এর রিমাইন্ডার কি আসবে, মানে 1 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি, প্রথম কথা আমাদের জানতে হবে 1 কিন্তু 2 দিয়ে ডিভিশন মানে ডিভাইড যায় না, তার মানে আমাদের এটার রিমাইন্ডার কি আসবে 1 ই চলে আসবে, মানে 1 কে 2 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কি আসে 1 ই আসে। তাহলে সেই লজিক থেকে এখন ইফ এর পোরশন মানে ইফ এর পাশে কন্ডিশনটা কি এসেছে 1 মানে ট্রু। এবার আমাদের ইফ পোরশনটা কাজ করবে। এবার ইফ পোরশনে কি ছিল, অ্যারে অফ i, i এর ভ্যালু কত, i এর ভ্যালু 2, তার মানে অ্যারে অফ 2 ইকুয়ালস টু 1, অ্যারে অফ 2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের কত 1। যখন ইফ পোরশন কাজ করলো নিশ্চয়ই এলস তো আর কাজ করবে না, তার মানে আমাদের পরের স্টেটমেন্ট কি আছে এটা, এখানে এসে কি করেছিল b ইকুয়ালস টু b ডিভাইডেড বাই 2, এখন b এর ভ্যালু কত 1, তার মানে এখন এটা আপডেট হয়ে কত আসবে 1 ডিভাইডেড বাই 2, এর আনসার কত আসবে 1 কিন্তু 2 দিয়ে ডিভিশন যায় না, মানে ডিভাইড যায় না, তাহলে সেই লজিক থেকে এখন 1 কে যদি আমি 2 দিয়ে ডিভাইড করি এর কোশেন্ট পার্ট কত আসবে 0 আসবে, কারণ কোনো ভাগই যাবে না, তাহলে ভাগফল 0 আসবে। এবার আবার এখানে গিয়ে চেক করবেন i এর ভ্যালু আরেকবার ইনক্রিমেন্ট হবে রাদার ফার্স্টে, i এর ভ্যালু এখন ইনক্রিমেন্টে কত হবে 3 হবে। তারপরে চেক করবে 0 কি গ্রেটার দ্যান 0, কারণ এখন b এর ভ্যালু আগেরটা আপডেটে কত গেছিল 0 হয়ে গেছিল, 0 কি গ্রেটার দ্যান 0, কন্ডিশন কি ফলস, আমাদের লুপের মধ্যে আর আসবে না, কি করে দেবে রিটার্ন i, i এর এখন ভ্যালু কত, i এর এখন ভ্যালু হচ্ছে আমাদের কত 3, তার মানে এখন i এর ভ্যালুটা যখন রিটার্ন করবে কত রিটার্ন করবে 3 রিটার্ন করবে। এবার যদি আমরা তাকাই এখান থেকে রিটার্ন করবে কোন লোকেশনে, যেখানে আমাদের কলটা হয়েছিল, তার মানে এই পুরো যে টপ ফাংশনটা কল করেছিল এই পুরোটার আমাদের আউটপুট কি আসলো, আমাদের আউটপুট আসলো হচ্ছে আমাদের 3, তার মানে এই লেনের মধ্যে কত স্টোর হবে 3 স্টোর হবে, তাহলে লেন ভেরিয়েবলটা আমরা এখানে নিয়েছিলাম, তাহলে লেনের মধ্যে গিয়ে কত স্টোর হলো 3 স্টোর হলো। এবার যদি আমরা পরের লাইনে আসি, এবার আমাদের এখানে ফিরে এসেছে আমাদের প্রোগ্রাম কন্ট্রোলটা, এবার পরের লাইনে আমাদের কি আছে ফর লুপ 0 থেকে লেস দ্যান লেন, মানে আমরা বলতে পারি দাদা 0 থেকে স্টার্ট হবে লেস দ্যান লেনের ভ্যালু কত 3, তার মানে লেস দ্যান 3 অবধি ঘুরবে, ঠিক আছে। তার মানে আমরা বলতে পারি 0 এর জন্য 1 এর জন্য 2 এর জন্য তিনবার ঘুরবে, লেস দ্যান 3 মানে আমাদের 2 অবধি ঘুরবে, i প্লাস প্লাস হবে। এবার এর মধ্যে কাজ কি আছে যদি আমরা দেখাই, ইফ অ্যারে অফ i, অ্যারে অফ i মানে কত, এখন i এর ভ্যালু কত 0, তাহলে আমরা এখানে লিখে নিই i এর ভ্যালু এখন 0, 0 থেকে স্টার্ট হবে ইনিশিয়ালাইজ করবে, i এর ভ্যালু 0, তাহলে অ্যারে অফ 0 আমাদের কি চেক করবে ইকুয়ালস টু 1 কিনা, অ্যারে অফ 0 ইকুয়ালস টু 1 কিনা যদি আমি চেক করি, অ্যারে অফ 0 এর মধ্যে কত ছিল 0 ছিল, তো অবভিয়াসলি 0 ইকুয়ালস টু 1 নয়, তার মানে আমাদের ইফ পোরশনটা কাজ করবে না, এলস পোরশনটা কাজ করবে। এলস পোরশনে কি আছে যদি আমরা তাকাই, এখানে অ্যাকচুয়ালি কোনো এলস পোরশন নেই, মানে ইফ এর একটাই স্টেটমেন্ট ছিল, তারপর আমাদের নরমাল স্টেটমেন্ট আছে, মানে ইফ এর স্টেটমেন্টটা কাজ করবে না, তার পরের স্টেটমেন্টটা কাজ করবে, কি ছিল ex ইকুয়ালস টু ex ইনটু ex, ex এর ভ্যালু কত ছিল 3 ছিল, তার মানে 3 ইনটু 3, 3 ইনটু 3 করলে কত আসবে 9 আসবে, তাহলে 9 টা গিয়ে কোথায় স্টোর করেছে ব্যাক টু ex, মানে ex এর মধ্যে আমাদের 9 স্টোর হলো। আমাদের আবার কি হবে i এর ভ্যালু একবার ইনক্রিমেন্ট হবে, মানে এখন i এর ভ্যালু বেড়ে কত হবে আমাদের 1 হবে। এবার চেক করবে 1 কি লেস দ্যান লেন, অবভিয়াসলি 1 লেস দ্যান 3, কন্ডিশন কি ট্রু, ভিতরে এলো, এসে আবার কি করলো আবার চেক করলো অ্যারে অফ i, মানে অ্যারে অফ 1 কি ইকুয়ালস টু 0, কারণ আমাদের কি ফলস, মানে আমাদের কন্ডিশন ঠিক নয়, তার মানে আমাদের ইফ পোরশনে এই টিওটি টা কাজ করবে না, পরের স্টেটমেন্টটা নরমাল স্টেটমেন্টটা কাজ করবে, ex ইকুয়ালস টু ex ইনটু ex, মানে 9 ইনটু 9 কত আসবে আমাদের 81, তার মানে আমাদের 9 ইনটু 9 করে 81 গিয়ে কোথায় স্টোর হবে ex এর মধ্যে স্টোর হবে। আবার আমাদের কি হবে i এর ভ্যালু এক ঘর ইনক্রিমেন্ট হবে, এখন বেড়ে কত হবে আমাদের i এর ভ্যালু 2 হবে, দিয়ে আমাদের চেক করবে আবার যে অ্যারে অফ 2, আমরা বলতে পারি i এর ভ্যালু এক ঘর ইনক্রিমেন্ট হয়ে 2 হলো, দিয়ে চেক করলো 2 কি লেস দ্যান লেন, মানে 2 কি লেস দ্যান 3, কন্ডিশন ট্রু, ভিতরে এলো। এবার চেক করলো অ্যারে অফ 2 ইকুয়ালস টু কি 1, অ্যারে অফ 2 এর মধ্যে কত ছিল 1 ছিল, তার মানে এখন আমাদের কি কাজ করবে টিওটি টা কাজ করবে। তাহলে যদি আমরা দেখাই টিওটি ইকুয়ালস টু কি হবে টিওটি ইনটু ex, এবার টিওটি এর মধ্যে কত স্টোর ছিল 1 স্টোর ছিল, তার সঙ্গে কত মাল্টিপ্লিকেশন হবে ex এর ভ্যালু, ex এর ভ্যালু কত 81, তার মানে আমরা বলতে পারি এখন 81 ইনটু 1 করে টিওটি এর মধ্যে কত স্টোর হবে 81 স্টোর হয়ে যাবে দুটো মাল্টিপ্লিকেশন করে।
এবার এটা তো আমাদের ইফ এর কাজ করলো, তারপরে তো ex টা তো নরমাল স্টেটমেন্ট ছিল, তাহলে এটা তো আমাদের এক্সিকিউট করবেই, কারণ এখানে তো কোনো এলস নেই, সেই জন্য তাহলে ex এর ভ্যালু এখন কত হবে, ex ex ex, মানে আমরা বলতে পারি 81 81, এটা গিয়ে স্টোর হবে ex এর মধ্যে, মাল্টিপ্লিকেশন করে যেটা আমাদের ভ্যালু আসবে সেটা আমাদের ওর মধ্যে গিয়ে স্টোর হবে। দিয়ে তারপর যদি আমরা তাকাই, এখানে কিন্তু আর কোনো স্টেটমেন্ট নেই, তারপর আমাদের কি হবে, এই লুপটা কেন ব্রেক করবে, কারণ আমাদের i এর ভ্যালু কিন্তু আরেক ঘরে ইনক্রিমেন্ট হবে, কত হবে, এখন i এর ভ্যালু ইনক্রিমেন্টে 3 হয়ে যাবে। এবার আবার যখন চেক করবে 3 কি লেস দ্যান 3, কন্ডিশন ফলস, তার মানে আর কিন্তু আমাদের লুপটা এখানে চলবে না। যখনই লুপ চললো না, লুপের এখানে কি হবে, এখানে হচ্ছে লুপের এন্ডিং ব্র্যাকেট, মানে লুপটা আমাদের এখানে শেষ হয়েছে। এবার লুপটা যখন এখানে শেষ হবে, তার পরের স্টেটমেন্ট কি আছে, রিটার্ন টিওটি, মানে টিওটি এর ভ্যালুটা রিটার্ন করা। টিওটি এর মধ্যে কত স্টোর ছিল, 81 স্টোর ছিল, তার মানে আমরা বলতে পারি এই ফাংশনটার অ্যাকচুয়ালি কত ভ্যালু রিটার্ন করবে, আমাদের 81 রিটার্ন করবে। তার মানে আমরা বলতে পারি আমাদের এই প্রোগ্রামটার এক্স্যাক্টলি আউটপুট কত আসবে, 81 আউটপুট আসবে। তো থ্যাংক ইউ স্টুডেন্টস, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।